ভাই আমার না একটা কোয়েশ্চেন আছে, যখন রিলেটিভসরা বলে কি রে বিয়ে করে নে বিয়ে করে নে বিয়ে করে নে, তোমরা কি আনসার দাও? মানে আমার তো অদ্ভুত অদ্ভুত আনসার মুখে আসে, বাট বেরোতে পারে না মুখ দিয়ে। মা মাঝে মাঝে বলে, মানে আমাকে বলে না, বাট আমাকেই মিন করে বলে আমার আর কপাল হলো না নাতি নাতনির মুখ দেখার। তারপরে আমি ভাবি যে মাকে বলবো যে তোমার নাতি নাতনি লাগবে, অ্যাডপ্টেড নাকি আমার কাছ থেকেই চাই, তার জন্য বিয়ে করার কী দরকার? বিয়ে ছাড়াও বাচ্চা হয়। আমি কথাটা বলতে পারি না, কারণ আমি জানি না এই কথাটা বলার পর আমি এই বাড়িতে থাকতে পারবো কিনা। আর আপাতত আমার এই বাড়িটা ছাড়া কোথাও থাকার জায়গা নেই, কোথাও যাওয়ারও জায়গা নেই। তোমরা কী করে ট্যাকেল করো যে বিশেষত আত্মীয় স্বজন? আমার মা বাবা বেশি জ্বালাতন করে না আমাকে, করে আত্মীয় স্বজনগুলো। আমার মা বাবার মাথা খারাপ করে দেয়, কি মেয়েটার এবার বিয়ে দাও, বয়স তো হলো, তোমাদেরও তো বয়স হচ্ছে, কতদিন আর মেয়েটাকে বসিয়ে রাখবে? বাই দ্য ওয়ে, আমি শুধু বসি না, আমি দাঁড়াই, শুই, ঘুমাই, হাঁটি, সব কিছু করি, দৌড়াই। ওরা খালি আমাকে বসে থাকতে দেখে। আমাকে দেখালে বলবে আর কত পড়বি, এত পড়ে কি হবে? কিন্তু আমার বক্তব্য হচ্ছে, বিয়ের পর যদি আমি ভালো না থাকি তাহলে আমি তোমাদের বাড়িতে গিয়ে থাকবো, তোমরা আমার পুরো দায় দায়িত্বটা নেবে নেবে তার বেলায়? আরে না না, বেকার চিন্তা করছিস, ওরকম কেন কিছু হবে তোর সাথে? তোর কি কপাল এতই খারাপ? আরে যদি হয় তখন, তখন কি বলবে তোমরা? আহারে তোর কপালটাই খারাপ। কেন ভাই কেন? আমার সুখ সহ্য হচ্ছে না তোমাদের? মানে আমি ঠিক করেছি এরপর থেকে না কোনো মানে অকেশনে যাওয়া যাবে না। আর প্রবলেমটা হচ্ছে, আমার আগে যে সমস্ত দিদিরা ছিল তাদের বিয়ে হয়ে গেছে, মানে আমার আগের কেউ নেই, ঢালটা আর নেই, ডিরেক্ট আঘাতগুলো এখানে লাগছে। আর আছে তারা আমার থেকে ছোট। ভাই আফটার 25 বিয়ে না করে থাকাটা ইটস আ চ্যালেঞ্জ, ইটস আ চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ। তাও আবার মেয়ে হয়, ছেলে হয় তাও আর একটা অন্য কথা ছিল, মেয়ে হয় তোকে কে দেখবে? বাবা মার কিছু হয়ে গেলে আমি নিজে নিজেকে দেখবো? বিয়ের পর কনসা আমাকে কেউ দেখবে? একটা মেয়ে বিয়ের পর বাড়ির যাবতীয় কাজ করে থাকে, ঘর গোছানো, ঝাড় দেওয়া, ঘর পোছা, রান্না করা, বাচ্চা সামলানো, অন্যের বাচ্চাকে সামলানো, যেটাকে নিজের বর নামক পদার্থটা নিজের মা বাপ সামলাতে পারে না, বিয়ে দিয়ে বউয়ের ঘাড়ের উপর চাপিয়ে দেয়। এত কিছু সামলাচ্ছে, বিয়ে না করে শুধু নিজেকে সামলানো তো অনেক ইজি। আমি জানি না এরা কী কী লজিক দেয়, এরা মানে কী বলতে চায়। আমার যেটা মনে হয় যে ওরা অন্যের সুখ দেখে সহ্য করতে পারে না, বিশেষত একটা মেয়ের সুখ দেখে তো আরোই সহ্য করা যায় না।